হ্যালো বন্ধুরা, আমি তুলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেওড়াফুলির বাজারে বেগুনি, হলুদ, সাদা ফুলকপি দেখা যাচ্ছে। দেখে আর নিজেকে সামলাতে না পেরে ফুলকপিটা কিনেই আনলাম। বেগুনি ফুলকপি কিনে এনে ভাবলাম যে আমি একটু চাউমিন করি। আমি বেগুনি ফুলকপিটা নিয়েছি, চাউমিন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। প্রথমে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কপিটাকে টুকরো করে ভাপাতে দিয়েছি। বেগুনি ফুলকপিটা ভাপাতে দিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। ভাপানো আমার হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। এরপর আমি চাউমিন মটরশুঁটিটা সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। চাউমিনটা তৈরি করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি, ফুলকপি নিয়েছি সিদ্ধ করা, নুন নিয়েছি 1 চামচ, আদা নিয়েছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি সিদ্ধ করা চাউমিন আর মটরশুঁটি। এরপর আমি কড়াইটা ইন্ডাকশানে বসিয়ে একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব তেলের মধ্যে। ফোড়ন দেয়া আমার হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাগছে ফুলকপিটা, বেগুনি ফুলকপিটা দেখতে অসাধারণ লাগছে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে পেঁয়াজ অ্যাড করব। ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর চাউমিনটা আমি অ্যাড করব। চাউমিন আর মটরশুঁটিটা আমি অ্যাড করে চাউমিনটাকে ভালোভাবে আমি ভেজে নেব। চাউমিনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চাউমিন ভাজা হয়ে গেলে আমি চাউমিনের ওপর নুন দেব 1 চামচ, আদা গুঁড়ো দেব 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দেব 1 চামচ, গরম মশলা 1 চামচ দেব, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব, আর রসুন কুচি দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে ভালোভাবে ভেজে নেব। সস অ্যাড করলাম। খুব ভালোভাবে চাউমিনটা আমি ভেজে নেব। চাউমিনটা ভাজা হয়ে গেলে আমি ইন্ডাকশানটা অফ করে দেব। এরপর আমি বাটির মধ্যে জল নিয়ে ফুলকপিটা ভালোভাবে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দিয়ে ফোড়ন দিয়ে কপিটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা পরিবেশন করব। ভাজা ফুলকপি দিয়ে চাউমিনটাকে সাজিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। যে কপিগুলো আমি সাজিয়েছি সেগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা, কোনো কাঁচা কপি না। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই কপিগুলোও স্যালাড হিসাবে খেতে পারেন। চাউমিনের রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।